This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সময় ছিল যখন পুলিশের নাম শুনলেই অনেকে কাঁপতো, কিন্তু এখন দেখো পুলিশ আক্রান্ত হচ্ছে। তিনি গেছিলেন তার ডিউটি করতে, তিনি গেছিলেন একটা যে গন্ডগোল হচ্ছে সেই গন্ডগোল থামাতে। মালঞ্চের সামনে সেখানে আক্রান্ত হয় ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর অমিত শাহ। গতকাল রাতে ডিউটির সময় গন্ডগোল দেখে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান তিনি। তারপর ঠিক কি হয় জানবো ডিটেলসে। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, হ্যাঁ দেখো, রাতে শহরে ফের কিন্তু ট্রাফিক পুলিশকে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ যেটা উঠেছে দেখো, রিজেন্ট পার্ক থানা এলাকার একটি ব্যস্ততম রাস্তা অর্থাৎ মালঞ্চ সিনেমা হলের ঠিক সামনেটাতে সেই সময় একদল স্থানীয় লোকজন তারা নিজেদের মধ্যে গণ্ডগোল করছিলেন, চেঁচামেচি করছিলেন। সেই সময়ের কর্তব্যরত অবস্থায় একজন ট্রাফিক ইন্সপেক্টর অমিত শাহ, তিনি সেই সময় সেখান থেকে যাচ্ছিলেন কারণ তার ডিউটি ছিল, সেই সময় রাউন্ড দিচ্ছিলেন। তিনি কিন্তু সেই গণ্ডগোলের আওয়াজ পেয়ে সেখানে যান এবং গন্ডগোল মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু গন্ডগোল মেটাতে গিয়ে তাকেই মারধর খেতে হলো। যারা ওখানে গন্ডগোল করছিলেন বলে অভিযোগ, তারাই তাকে বেধড়ক মারধর করলো এবং বললো যে কেন তারা সেই যে পুলিশ এসেছে অর্থাৎ ট্রাফিক পুলিশ, সে কেন এসেছে তাদের ঝামেলায়, বলে তাকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। তারপরে এই অসুস্থ অবস্থায় এই যে ট্রাফিক পুলিশ, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে রিজেন্ট পার্ক থানা এলাকায় সেখানে একটা অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে পুলিশ তদন্ত চালাচ্ছে যে এরকম একটি ব্যস্ততম রাস্তায়, যদিও ঘটনাটি ঘটেছে একেবারেই মাঝরাতে, সেখানে ওই স্থানীয় লোকজন তারা কি করছিল, কি নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়েছিল এবং ট্রাফিক পুলিশ আসাতে কেনই বা তাকে মারধর করা হলো, এই ঘটনার পুরো বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রিজেন্ট পার্ক থানার পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই দেখো এই নিয়ে প্রশ্ন উঠছে যে একেবারে ট্রাফিক পুলিশ তিনি গন্ডগোল থামাতে গিয়ে তাকেই মারধর। কিন্তু সোমা, প্রশ্ন হচ্ছে পুলিশ তার কাজ করছিল এবং সে কাজ করতে গেলে তাকে বরং উল্টে প্রশ্ন করা হচ্ছে যে সে কেন এসেছে, মানে পুলিশ সেখানে কেন এসেছে। আর শুধুমাত্র প্রশ্ন করেই থেমে থাকছে না, মানে উদ্ধত্ত এমন জায়গায় পৌঁছে গেছে যে তাকেই মারধর করা হলো। একেবারে তাই, এই যে ঔদ্ধত্য বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে রাতের বেলা কিন্তু এই ধরনের দুষ্কৃতী হামলা বলা যেতে পারে, এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাতে পুলিশের টহলদারি সেগুলোও কিন্তু হচ্ছে, কিন্তু এই যে একটি ঘটনা ঘটলো যে সঙ্গে থাকা আসবো তোমার কাছে। টেলিফোনে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে, তন্নিষ্ঠ আমার সঙ্গে রয়েছে স্টুডিওয়ে, সোমা বাইরে থেকে আছে। আপনি নিশ্চয়ই বিষয়টা শুনেছেন, আবারও শহর কলকাতায় আক্রান্ত হচ্ছে পুলিশ। দুদিন আগেই ট্যাংরায় দেখেছিলাম, আজকে দেখছি আমরা মালঞ্চ সিনেমা হলের সামনে। মানে বারবার কেন পুলিশ আক্রান্ত হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পুলিশ অফিসাররা আজকে মানুষের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত, তারাই যদি আজকে মার খায়। আপনি দেখুন আজকে যে সার্জেন্টের ব্যাপারটা আমি খুব মর্মাহত, জানেন কারণ কি, এই সার্জেন্ট তো ওখানে ঘুষ খেতে গিয়ে করেনি, আজকে কর্তব্যের জন্য গেছে। ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার তারাই যাচ্ছে, তারা আজকে অ্যাসল্টেড হয়ে যাচ্ছে। আপনি আমাকে বলুন তো, কুলতলিতে আজকে পুলিশ যখন গেল সেখানে তাকে পুলিশকে গুলি করে দিল। ভাবুন আপনি মুর্শিদাবাদের অফিসার ইনচার্জ, তাকে পর্যন্ত আজকে এমন মারলো, মাথা ফাটিয়ে রেখে দিল। আমার প্রশ্ন হচ্ছে যারা করছে না, আপনি জানবেন যে এরা হচ্ছে কি অবশ্যই একটা রাজনৈতিক ছাতার তলায় আছে, তারা তো এত বড় হিম্মত হতে পারে না, কারণ পুলিশকে মারছে অথচ পুলিশ নীরব। আপনি শুভজিৎ বাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, ছোট্ট প্রশ্ন, যে আমরা যারা ট্রেনিং নেই পুলিশে, আমাদের কিন্তু আজকে বন্দুকে গুলি চালাবা, লাঠি মারা কিন্তু আমাদের একটা লাইসেন্স থাকে, তাই না? আমরা লাইসেন্স হোল্ডার। আজকে আপনি বলুন, যারা গুলি করে মারছে, যারা মারছে তাদের তো লাইসেন্স নেই, কি করে মারছে নির্বিবাদে? আজকে কাউন্সিলরকে পর্যন্ত খুন করার জন্য যাচ্ছে, এমএলএ কে খুন করে দিচ্ছে শাসক শ্রেণী। তাহলে প্রশ্ন হচ্ছে যে পুলিশকে যে আজকে মারছে, পুলিশকে যে আজকে মানতেই চাচ্ছে না একটা গ্রুপ, তারা কারা? তারা হচ্ছে কি, আমি 100% আপনাকে বলে দিতে পারি, এটা কিন্তু রাজনৈতিক ছত্রছায়ারা রয়েছে, তা না তো এত বড় সাহস তারা পায় না। এবং এটা আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে আজকে জাতি ধর্ম নির্বিশেষে টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার ডিউটি, পুলিশের সম্মান রক্ষা করার জন্য কিন্তু আজকে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার। ধন্যবাদ অরিন্দম বাবু।